আজকে এইখানে আমরা যারা গণমাধ্যম কর্মীরা এখানে দাঁড়িয়েছি সবাই সকালে হয়তোবা মায়ের সাথে কথা বলেছি বা কেউ মায়ের মুখ দেখে আসছি। আমরা কি নিরাপদে বাসায় ফিরে যেতে পারবো কিনা সেই সন্দিহানে আমাদের অভিভাবকরা প্রতি প্রহর গুনছে। সব শেষ আমরা দেখলাম গতকাল গাজীপুরে এক সাংবাদিকরে পাথর দিয়ে পা ভেঙে ফেলা হয়েছে, আরেকজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর তীব্র নিন্দা প্রতিবাদ আমরা জানাচ্ছি। একই সঙ্গে বলতে চাই, এই হত্যাকাণ্ডগুলোর যারা ফ্রেমিং ট্যাগিং করার চেষ্টা করেন, সাংবাদিকদের গায়ে হাত তোলার পরে তারপরেও যারা এগুলোকে লেজিমেডিসি দেওয়ার চেষ্টা করেন, তাদের বিরুদ্ধেও আমাদের এই কঠোর প্রতিবাদ অব্যাহত থাকবে। এই প্রেস ক্লাবে আমরা প্রতিদিনই আসি, এখানে এসে আমরা নিউজ কভারেজ করতে আসি, তবে আজকে আমাদের নিজেদেরকেই দাঁড়াতে হচ্ছে। বিষয়টি আসলেই লজ্জাজনক। নাকি ঘটনাটি কালকে আমরা দেখেছি, নৃশংস ঘটনাটি, এবং এর আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, গতকাল আমাদের এক সহকর্মী ভাইকে গাজীপুরে যেভাবে হত্যা করা হয়েছে, এটি আসলে সভ্য সমাজের দ্বারা কখনো হতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করতে হবে। আজকে তুহিন মারা গিয়েছে, কালকে আমি মারা যাবো, পরশু আপনি মারা যাবেন। এভাবে চলতে পারে না একটা স্বাধীন দেশ। আসামিদের গ্রেফতার করতে হবে এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সাংবাদিক এভাবে রাস্তায় যাতে প্রকাশ্যে মারা না যায়। কালকে যে আমার সহকর্মী তুহিন ভাই গাজীপুরে যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আজকে যে আমরা এখানে দাঁড়াইছি, এটাই আমাদের জন্য লজ্জাজনক। এই যে ফ্যাসিবাদ হাসিনার বিদায় ঘটেছে, তারপরেও এই যে অন্তর্বর্তীকালীন সরকার আজ পর্যন্ত আমার যত সাংবাদিক ভাইরা নির্বিচারে হত্যার শিকার হয়েছে তাদের জন্য কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে নাই। এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না ভাই, এইভাবে তো দেশ চলতে পারে না। তুহিন ভাই হত্যার কিছুক্ষণ পরেই যখন ফেসবুকে ভিডিওটা ভাইরাল হয়, আমার মা সেই বোলার লালমোহন উপজেলা থেকে আমাকে ফোন করেছে, কান্না জড়িত কণ্ঠে সে আমাকে বলেছে, বাবা তোর কি অবস্থা। আজকে এইখানে আমরা যারা গণমাধ্যম কর্মীরা এখানে দাঁড়িয়েছি সবাই সকালে হয়তোবা মায়ের সাথে কথা বলেছি বা কেউ মায়ের মুখ দেখে আসছি। আমরা কি নিরাপদে বাসায় ফিরে যেতে পারবো কিনা সেই সন্দিহানে আমাদের অভিভাবকরা প্রতি প্রহর গুনছে। আমরা এই অনিরাপদভাবে এই দেশে বিচার, সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার চাই এবং তুহিন ভাইয়ের হত্যাকারীদের 24 ঘন্টা পেরিয়ে গেল, প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তাহলে কি দেশে কি কোনো প্রশাসন নাই? আমরা কি প্রশাসনবিহীন রাষ্ট্রে বসবাস করছি? এই জবাব আমরা কার কাছে চাবো? একটা চক্র তুহিন ভাইয়ের হত্যাকাণ্ডকে অন্যভাবে প্রস্ফুটিত করার চেষ্টা করছে। পরিশেষে আমি বলতে চাই যে তুহিন ভাইয়ের হত্যার যথাযথ বিচার চাই। আর এই সরকার থাকা অবস্থায় আমরা লক্ষ্য করছি, সরকার সবার সামনে আজকে 24 ঘন্টা পার হয়েছে, কোন সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারে না। এই সরকার জনগণের মাধ্যমে এসেছে, জনগণের সরকার। এই সরকার সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারে না, জনগণের কি নিরাপত্তা দিবে? অথচ এই সরকারের মাথা তলব করে নেয়। আমি দ্রুত বিচার চাইব এবং সেই আসাদুজ্জামান তুহিন ভাইয়ের পরিবারের সাথে সরকার যেন দ্রুত কথা বলেন এবং এই বিচার যেন দ্রুত করে দিতে পারেন। আমরা সাংবাদিকরা নিরাপদ নই, এটা সরকারকে জানাতে চাই। একটা কথা বলতে চাই, সাংবাদিকরা তো কখনো ক্ষমতার জন্য দৌড়ায় না, সাংবাদিকরা দৌড়ায় এই রাষ্ট্রকে নিরাপত্তা দেবার জন্য। এবং সেই সাংবাদিকরাই যখন অনিরাপদ, তারা যখন নিরাপদভাবে নিউজ কভার করতে পারে না, আমাদের এই বাংলাদেশের সাংবাদিক যারা রয়েছে তারা যদি আগামী 7 দিন নিউজ যদি কভারেজ না করে, আমরা সরকারকে বলতে চাই আপনার টনক নড়বে এবং আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। এটা আপনার কিন্তু মনে রাখতে হবে। এবং রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনারা যে চাঁদাবাজি শুরু করেছেন, আপনারা যে দুর্নীতি শুরু করেছেন, সেই দুর্নীতির নিউজ করতে গিয়ে আগামীতে যারাই ক্ষমতায় আসবেন, যদি সাংবাদিকদেরকে সুরক্ষা দিতে না পারেন, সাংবাদিক হত্যার বিচার যদি না করতে পারেন, তাহলে এটা কি বার্তা দেয় সে বিষয়টি অন্তর্বর্তী সরকারকে ভাবতে হবে। এবং আপনাদেরকে একটি হুঁশিয়ারি দিতে চাই, আগামী 12 ঘন্টার মধ্যে যারা তুহিনকে হত্যা করেছে তাদের যদি গ্রেফতার করতে না পারেন, তাহলে আপনারা এই সরকারে যারা রয়েছেন তারা পদত্যাগ করবেন এবং আপনারা ক্ষমা চাইবেন জাতির কাছে। আজকে আমরা এখানে এসেছি, আসলে আমাদের এক সহকর্মী গাজীপুরের যে সহকর্মী ভাই, তাকে হত্যা করা হয়েছে। এটা আসলে
এতটা দুঃখজনক যে ভিডিওটা দেখেছি আর চোখে পানি ধরে রাখতে পারিনি যে আমাদেরই এক সহকর্মীকে এভাবে কুপিয়ে হত্যা করা হচ্ছে। তো আজকে এখানে কথা বলছি, বাসা পর্যন্ত ঠিকঠাক মতো যেতে পারবো কিনা আমি জানি না, হয়তো আপনাদের ক্ষেত্রেও সেই বিষয়টা হতে পারে। তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? আমরা একই সাথে পরিবারের তো সংখ্যা আছেই। কালকে পরিবার থেকে ফোন দিয়ে বলা হয়েছে সাংবাদিকতা করতে হবে না, তুমি অন্য কোনো পেশায় যাও, নয়তো বাসায় এসে বসে থাকো। কেন? পরিবার কেন সংখ্যায় থাকবে? অপরাধীর পরিচয় সে অপরাধী, তাকে আইনের আওতায় আনতে হবে। এবং এই প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতন, সাংবাদিককে এইভাবে যে মানে এক কথায় সাংবাদিকের বলার, এটার সমাধান কোথায়? কবে সাংবাদিককে যে বলা হয় যে সাংবাদিক মানে উন্মুক্ত গণমাধ্যম, স্বাধীন গণমাধ্যম, সেটা আমরা কবে ফিরে পাবো? এই প্রশ্নটা রাখতে চাই।